খাবারে বিষক্রিয়ার কারণে কয়েকদিন আগেই পরিবারের ছোট ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এবার মৃত্যু হলো বড় ছেলেরও। হাসপাতালে এখনও চিকিৎসাধীন দম্পতি। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা গ্রামের সোরেন পরিবারে একের পর এক মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের সন্দেহ তীব্র হচ্ছে পরিবারের। মানে আপনারা এর আগে শুনেছেন যে ওই ফুটিডাঙ্গার ঘটনাটা, তো যারা চারজনে বিষ্ণুপুর সুপার হসপিটালে ভর্তি ছিল, চারজনের মধ্যে বৃহস্পতিবারেই ভর্তি হওয়ার পরে একজনা মারা গেছে। তারপরে আরও তিনজনা ভর্তি ছিল, দুজনা আইসিইউতে ছিল। তাদের অবস্থা খুবই মানে আশঙ্কাজনক ছিল। কিন্তু গতকালকে রাত্রের দিকে আমরা খবর পাই যে আরেকজনা তার ছেলে, ওই বাদল সোরেনের ছেলে, বড় ছেলে বীরেন্দ্র সোরেন, সে মারা যায়। আবার এই ঘটনাতে মোট দুজনা মারা গেল, দুই দাদা ভাই। বাদ বাকি ওর মা, ছেলেটার মা, ওর অবস্থা খুব ভালো নয় এখন। আমাদের যেটা মনে হচ্ছে এটা ওই বিষাক্ত খাবারই হবে, এটা বিষাক্ত খাবার খেয়েই মারা গেছে। ওই খাবারে হয়তো কেউ কোনো মানে ব্যক্তি হিংসার কারণে সেই খাবারে কোনো কিছু দিতে পারে। হ্যাঁ, ওটা আশঙ্কা করছি, নাহলে এইরকম মানে হতে পারে না। হ্যাঁ, এটারও তদন্ত চাইছি আমরা প্রশাসনের কাছে, এটাই আমরা বলতে চাই। এখন পুলিশকে জানানো বলতে এখন এখানেই তো সবাই ভর্তি আছে, কেউ নেই জানানোর। অবশ্যই জানাবো। হ্যাঁ। বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙ্গা গ্রামে গত বুধবার সকাল থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদল সোরেন, তার স্ত্রী চম্পা সোরেন ও তাদের দুই ছেলে বিধান ও বীরেন্দ্রনাথ। তড়িঘড়ি তাদের স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার চারজনেরই শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ছোট ছেলে বছর 12-র বিধান। এবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হলো বড় ছেলে 17 বছরের বীরেন্দ্রনাথেরও। হাসপাতালে সিসিইউতে এখনও মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন স্ত্রী চম্পা সোরেন। এখন বলতে কালকে রাত্রে 8টার সময় তার বড় ছেলে তার মারা গেছে। কি নাম তার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ সরেন। 8টার সময়, রাত 8টায়। আর কে কোথায় আছে? আর হচ্ছে তার বাবা হচ্ছে দোতলায় আছে, সুস্থ আছে একটু। আর মাটা সুস্থ ছিল, কিন্তু তার 9টা-10টার পর থেকে রাত্রি তার আস্তে আস্তে এরকম মানে আঘাতে থাকছে। মানে এই ঘটনায় দুজন মারা গেছে? হ্যাঁ, এখন আপাতত দুজন। কি কারণে মারা যাচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করেছি, ডাক্তারবাবু বলছে আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না, যে আমরা এত চেষ্টা করছি। আর আমাকে বলছে তোমার স্বামী দেখো যা জি করার আমরা করে যাচ্ছি, তোমাকেও দেখাচ্ছি যে দেখো এই হচ্ছে ওই হচ্ছে, সমস্ত কিছু আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু তাতেও আমরা কিছু করতে পারছি না। বলছে তাহলে আমরা আর কি করব, কি উপায় কি হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি। আপনারা কি চাইছেন এখন চাইছি যে এটা তো কোনো কিছু আমাদেরকে একটা তো মানে ব্যাপার, ধরুন এ তো সব ফ্যামিলিটাই তো শেষ হয়ে গেল। আমাদেরকে একটা যে কোনো একটা সরকার থেকে হোক, যার থেকেও আমাদেরকে তদন্ত করে এই জিনিসটা বার করে দিতে হবে, কিংবা সাহায্য চাই যে কী কারণে হতে পারে, কেন করলো তারা। এইটা একটা আমরা জন্য প্রমাণ চাই যে যাতে এই জিনিসটা আমরা একটু যদি পাই, যদি কোথার থেকেও ম্যানেজ করে পার্টি পঞ্চায়েত থেকে হোক, থানার থেকে হোক। প্রাথমিকভাবে সোরেন পরিবারের ধারণা ছিল মঙ্গলবার দুপুরে রান্না করা খাবারে কোনো কারণে বিষক্রিয়া ঘটে। সেই খাবার মঙ্গলবার রাতে পরিবারের সকলে মিলে খাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। কিন্তু একের পর এক মৃত্যুতে এবার সোরেন পরিবারের সন্দেহ তাদের সকলকে মেরে ফেলার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে কেউ বা কারা খাবারে বিষ মিশিয়ে দিয়ে থাকতে পারে। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সোরেন পরিবার ও তাদের আত্মীয় স্বজনেরা। কোতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।